কন্ডিশনালের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব ফার্স্ট কন্ডিশন নিয়ে। তো প্রথমত আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ দ্য মিন বাই ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন মানে কি? First condition means to describe a situation is possible in the future or near present and the result is probably true or probably happen. অর্থাৎ এমন একটা সিচুয়েশন ডিসক্রাইব করা যেটা probably true, যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা probably happen, সম্ভবত ঘটবে যদি আমরা if we do this and the result is probably happen, যেটা যদি আমরা করি এটার যে আউটকাম এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। টু ডিসক্রাইব রিয়েল ফিউচার পসিবিলিটিস, কোনো ভবিষ্যতে সত্য যেটা হবে এমন সিচুয়েশন, এমন আউটকাম ডিসক্রাইব করা, অ্যান্ড দ্য পসিবল রেজাল্ট ইন ফিউচার, অ্যান্ড যেটা এই যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে সেটা সম্ভব। দ্য কন্ডিশন ইজ রিয়েলিস্টিক অ্যান্ড পসিবল অ্যান্ড দ্য রেজাল্ট ইজ পসিবল ইন দ্য ফিউচার। যেটা আমরা কন্ডিশন দেবে সেটা রিয়েলিস্টিক, সেকেন্ড কন্ডিশনের মতো, যেটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নয়। তো আমরা এটা যখন আমরা সেকেন্ড কন্ডিশন আলোচনা করব তখন আমরা এই দুইটা কম্পেয়ার করলে আমাদের বুঝতে সহজ হবে। তো এখন এখানে মূলত ফার্স্ট কন্ডিশন নিয়ে আমরা সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে এমন একটা সিচুয়েশন ডিসক্রাইব করা যেটার আউটকাম এই নিয়ার প্রেজেন্ট অথবা ফিউচারে ঘটবে এমন। আমরা এক্সাম্পলগুলো একটু দেখি যে ইফ উই স্টাডি হার্ড, যদি আমরা কঠোরভাবে পড়াশোনা করি, ভালোভাবে পড়াশোনা করি, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য টেস্ট, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করতে পারবে। তো এখানে বলা হচ্ছে ইউ ক্যান রিয়েলি পাস দ্য এক্সাম, ইউ ক্যান রিয়েলি পাস দ্য টেস্ট। তুমি সামনে যদি তুমি কঠোরভাবে পড়াশোনা করো, যদি তুমি অধ্যবসায় করো তাহলে তুমি পরীক্ষায় পাস করবা, এটা তুমি পাস করার সম্ভাবনা রয়েছে, তুমি অবশ্যই পাস করবা। ইউ ক্যান রিয়েলি পাস দ্য টেস্ট। ওকে, তো ইফ ইট রেইন, যদি বৃষ্টি হয়, উই উইল স্টে হোম, আমরা বাড়িতে থাকবো। যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাড়িতে থাকার সম্ভাবনা রয়েছে বেশি, আমরা নাও থাকতে পারি কিন্তু পসিবিলিটি রয়েছে আমরা বাড়িতেই থাকবো। তো থার্ড ওয়ান ইজ ইফ ইউ টাচ ফায়ার, যদি তুমি আগুন স্পর্শ করো, ইউ উইল গেট বার্ন, তুমি পুড়ে যাবে। যদি তুমি আগুন স্পর্শ করো তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা কী রয়েছে? বেশি রয়েছে। আর ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। তো আমরা এই সেকেন্ড কন্ডিশন সাধারণত প্রমিস, এই যে ইফ ইউ কাম, যদি তুমি আসো তাহলে আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করবো, এটা আমরা প্রমিস। তাহলে ওয়ার্নিং, যে ইফ ইউ টাচ ফায়ার ইউ ক্যান গেট বার্ন, তাহলে তুমি কী হয়ে যাবে? পুড়ে যাবে। তাহলে এটা আমরা প্রেডিকশনও বলতে পারি যে ইফ ইট রেইন টুমরো, যদি আগামীকাল বৃষ্টি হয়, দ্য ম্যাচ উইল বি ক্যান্সেলড, তাহলে ম্যাচটি কী হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে যদি বৃষ্টি হয়। বৃষ্টি হলে ম্যাচটি ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা যদি এই ফার্স্ট কন্ডিশন নিয়ে আমরা কি করতে পারি, যে ইন্টারোগেটিভে মেক করতে পারি যে হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে? ইফ ইউ উইন, তুমি যদি লটারি জিতো, ইফ ইউ উইন দ্য লটারি, যদি তুমি লটারি জিতো তাহলে তুমি কি করবে? আর এটা দিয়ে আমরা নেগেটিভও মেক করতে পারি যে ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, ফার্স্ট কন্ডিশন নিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্সও বলতে পারি। ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড ইউ উইল ফেল দ্য এক্সাম, তুমি কী করবে? পরীক্ষায় ইউ উইল ফেল ইন দ্য টেস্ট, তুমি পরীক্ষায় টেস্টে ফেল করবা। তাহলে এখন ফার্স্ট কন্ডিশনালের এই স্ট্রাকচারটা কীরকম সেটা হচ্ছে, প্রথমত ইফ ক্লজ থাকবে, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রথমে থাকবে ইফ ক্লজ প্রেজেন্ট সিম্পল দিয়ে, তারপর মেন ভার্বের সাথে কী হবে? উইল যুক্ত হবে। আমরা কখনো ভুলেও এই উইলের জায়গায় আমরা কি করব না, উড ইউজ করব না। আমরা যখন মডাল ভার্ব ইউজ করব ফার্স্ট কন্ডিশনালের মধ্যে, যে বলতে পারি যে ইফ ইউ স্টাডি হার্ড ইউ ক্যান পাস দ্য টেস্ট, আমরা এখানে কোড ইউজ করতে পারবো না, আমরা এখানে উড ইউজ করতে পারবো না। যদি আমরা উড ইউজ করি তাহলে এটা ইনকারেক্ট হবে, এটা সেকেন্ড কন্ডিশনের মধ্যে চলে যাবে, পুরোপুরি যাবে না। এই মেইন ক্লজটা সেকেন্ড কন্ডিশনের মধ্যে চলে যাবে। যদি ফার্স্ট কন্ডিশন যেহেতু আমরা সিম্পল, এই প্রেজেন্ট সিম্পল
সেকেন্ড কন্ডিশনের মধ্যে এই ইফ ক্লজটা কি হয়, এই ফার্স্ট সিম্পল হয়। তাহলে আমাদের এই এতটুকু হচ্ছে ফার্স্ট কন্ডিশনের আলোচনা। তো তোমরা এই 10টা সিচুয়েশন দিয়ে, তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই 10টা সিচুয়েশন দিয়ে তোমরা ফার্স্ট কন্ডিশনাল মেক করবা, সেগুলা কমেন্ট সেকশনে দিবা। তো দেখা হবে এই বাকি ক্লাসে, দেখা হবে এই সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশনের মধ্যে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।